এই হলো আমাদের বাসটি, যেটাতে আমরা যাব। গরম হাওয়া আসছে। Get on, get off for 4 hours. When you want to get off, please tell me first. Will be upset? Yes, of course. When you get off the bus, the next one will pick you up in the same place every half an hour. Keep your earphones for audio line on the bus. You can roll the hatch, and we have free water at the next time. Now you can go up. Thank you. You want to take the hat for avoid the sunshine? What? You want to take the hat to avoid the sunshine? Yeah. Okay. Take. Thank you. So you get upstairs. এই আমরা বাসে বোর্ড করলাম। গরম যে গরম, উপরে ডেকে গেছি। ওরা আমাদের দ্বারা হেডফেড সব দিয়েছিল, এটা আমি একটু ভিডিও করেছি, বাট এত হিউমিড অবস্থা দেখুন আমাদের কাহিনী। তো আবার আমরা নিচে এসিতে চলে এসেছি। তো আমাদেরকে দেওয়া হয় একটা হেডফোন, যেটা মধ্যে ইফ ইউ সি, তো এখানে অপশন আছে কি আপনারা কোন ল্যাঙ্গুয়েজ নেবেন। অবভিয়াসলি আমরা ইংলিশটা চুজ করেছি, ভিয়েতনামিজ তো নেব না, বুঝি না, এমন করে চেঞ্জ করতে পারেন। অ্যান্ড ইংলিশ, তো ইংলিশটা না হবে। এখন আমরা কয়েকটা স্টপেজে নামবো, সবকটা না, কোনটায় কোনটায় নামছি। তো আপাতত যাই, গিয়ে আপনাকে বলছি কি কোথায় আমরা নামছি। এখন আমরা হপন হপ বাস থেকে নেমে আমরা এখন যাব হলো Quan Than Temple. কোয়ান থান টেম্পল। তো যাওয়া যাক। রাস্তা ক্রস করে, এখানে রাস্তা ক্রস করা তো আরেকটা খুব মুশকিল কাজ। তবু আজকে উইকেন্ড বলে অনেকটাই ফাঁকা, ওয়েদার এখন মাস্ট হয়ে গেছে। একটু আগে যা হিউমিড ছিল, আমরা হপ অন হপ অফ বাসের ডেকে বসতেই পারিনি। লেটস সি। সিটগুলো খুব মানে কি বলবো, খুব এনশিয়েন্ট টাইপ, খুব সুন্দরী। আসার সময় অনেক কটা স্পট ছিল, তো সেগুলোতে নেমে মনে হয় না বেশি একটা কিছু ফ্রুটফুল, বাট আপনারা আসতে পারেন বিকজ যদি ফটো টটো তোলার থাকে। কিন্তু আমাদের ফিল হলো কি আমরা সব কটা স্টপে নামবো না, যেগুলো দরকার সেগুলো নামবো। প্রচুর ক্যাফেস, প্রচুর ক্যাফে। এটা হচ্ছে টেম্পলটা এন্ট্রেন্স, আর সব গাইড করে নিয়ে যাচ্ছে। This is the gate. দেখ তো এখানে রুল অ্যান্ড ওকে, এখানে টিকিট লাগবে। এক্স্যাক্টলি, কেন কি আমাদেরকে বলা হয়েছিল টিকিট লাগবে না, এখন দেখছি এখানেও টিকিট আছে। তো তুই বলেছিস, তুই সে কালপিট। কি স্টাডি করে এসছিস তাহলে? ভুলভাল ইনফরমেশন দিচ্ছি আমি। তো অশোক টিকিট নিতে গেছে। আমরা এখন ওয়ানথান টেম্পলে ঢুকে গেছি। তো ভেতরে গিয়ে আমরা যেটা জানতে পারি, এটা অনেক পুরনো একটা টেম্পল, যেটা 11th সেঞ্চুরিতে হয়েছে। আচ্ছা, একটা জিনিস আপনাদের বলে রাখি, পাগোডা আর টেম্পল দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। পাগোডা হচ্ছে বুদ্ধিস্ট কালচারটাকে ওরা রিপ্রেজেন্ট করে, যেখানে আপনি বুদ্ধ দেবতার অনেক রূপ দেখতে পারবেন। আর টেম্পলটা হয়েছে যেখানে ওরা অ্যানসেস্টারদের পুজো করে। যেটা আমরা জানতে পারি, ভিয়েতনামিজরা কিন্তু 90%ই কিন্তু রিলিজিয়ন ফলো করে না কোনো, কারণ ওরা অ্যানসেস্টারদেরই নিজেদের গড মানে। আর কি 10% বুদ্ধিজম
ওরা ফলো করে, তো যেটা আমরা জানতে পারি ওখানকার লোকদের থেকে। চলুন ভেতরে যাওয়া যাক। তো টেম্পলটার ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন মানে বিভিন্ন ধরনের চাইনিজ ভিয়েতনামিজভাবে লেখা, খুবই পুরনো একটা টেম্পল। আর ওইখানে খুব সুন্দর একটা জিনিস হলো, ওখানে যখন কেউ কিছু গডকে দিতে চায় মানে ভগবানকে দিতে চায়, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিয়ারের একটা সুন্দর করে সাজিয়ে গিফট করা, তারপরে চকলেটস, তারপরে ফ্রুটস, অনেক কিছুই ওরা দান দেন অ্যাকচুয়ালি গডকে। কিন্তু মানে এটা খুব আশ্চর্যজনক ব্যাপার কি আমরাও প্রথম দেখে ভাবছি বিয়ার দেয়, তারপরে চকলেটস যেটা আমরা বললাম। এখন বাইরেটা একটু দেখা যাক। খুবই সিম্পল একটা পুরনো একটা মন্দির, যেখানে অনেকেই আগরবাতি জ্বালাচ্ছে, তারপরে ওদের ভাষাতে জিনিসপত্র লেখা আছে মানে ইনফরমেশন, লোকজনরা ক্যারাটে করছে ওখানে টেম্পলে, অনেক কিছু দেখতে পারি। খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট, খুব শান্তপ্রিয় জায়গা ট্যুরিস্টের জন্য। তো যারা আপনারা মানে এনশিয়েন্ট জিনিস দেখতে পছন্দ করেন, প্লিজ ভিজিট দিস টেম্পল, কেন কি এটা ওয়ান অফ দ্য এনশিয়েন্ট টেম্পল ওরা বলে। তো ইয়েস, এটা অ্যাট্রাকশন বটে, আপনারা যেতে পারেন। আমরা এখন টেম্পল থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা আছে সেটা ওয়াকিং ডিস্টেন্সেই আছে, ওয়েস্ট লেক ধরেই আমরা যাব। সেটার নাম হলো ট্রাং কোয়াক পাগোডা। এটা হাঁটার ডিস্টেন্সই, বেশি দূরে না একটার থেকে আরেকটা। তো দেখতেই পাচ্ছেন আমরা লেকটা ধরে হাঁটছি, অ্যান্ড বিশ্বাস করুন এটা অনেকটাই হাঁটতে হয়, মানে আমার কাছে অনেকটাই লাগছিল, বিকজ আমাদের অভ্যাস নেই তো হেঁটে এত। তো খুবই সুন্দর লেকটা ধরে যাচ্ছি, মানে খুবই সুন্দর। তো একটা ইনফরমেশন দিয়ে রাখি কি এই পাকোড়াটা অ্যাকচুয়ালি বুদ্ধিজম ফলো করে বানানো, এটাও অনেক পুরনো, ওয়ান অফ দি ওল্ডেস্ট বলতে পারেন এই পাকোড়াটা। সো যেখানে আমি যেটা বললাম কি পাগোডাতে সব মানে বুদ্ধিস্ট কালচার ফলো হয়, আর টেম্পলে ওরা যাদের অ্যানসেস্টার আছে ওদেরকে নিয়ে ফলো হয়। সো যখন ঢোকার সময় যেহেতু আমি হাফ প্যান্ট পরেছিলাম, শর্ট ড্রেস পরেছিলাম, তো আমাকে অ্যালাউ করছিল না, তো আমাকে আলাদা করে একটা স্কার্ফ কিনতে হয়, যেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি আমি পরে আছি। কেন কি ওখানে যখনই যাবেন মনে রাখবেন, যদি আপনারা হাফ প্যান্ট পরছেন, শর্ট ড্রেসেস পরছেন, ব্যাগে এক্সট্রা একটা স্কার্ট বা এমন র্যাপার স্কার্ট বা স্কার্ফ ক্যারি করা, নাহলে কিনতে হবে। সো এখন ঢোকা যাক। তো আপনাদের দেখাচ্ছি, এটা ওয়ান অফ দি ওল্ডেস্ট যেটা আমি বললাম, এটা প্রায় মানে 15,000 ইয়ার্স আগে করা এই টেম্পলটা, যেখানে তো আপনার স্মল একটা আইল্যান্ড বলতে পারেন ওয়েস্ট লেক। তো এখানে ভিয়েতনামের হানয়েতে এটা অবস্থিত। সো 6th সেঞ্চুরিতে এটাকে বানানো হয় বুদ্ধিস্ট কালচারকে নিয়ে। আর যদি আপনারা অনেক নিশ্চয়ই পোস্টকার্ড বা ছবিতে একটা খুব লম্বা একটা স্ট্যাচুর মতন আপনারা দেখতে পারেন, এটা কিন্তু এখানেই আছে, এক্ষুনি দেখতে পারবেন, বিল্ডিং টাইপস একটা ছোট ইমারতের মতন যেটা আছে। আর একটা খুব সুন্দর জিনিস আছে, এটা কিন্তু দুটো পার্টে আছে। প্রথম ঢুকতেই আপনি ওই যেটা বললাম কি অনেক বড় ইমারতটা আছে ওটা দেখবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা সেকশন। এটার ভেতরে যখন আপনারা যাবেন মানে এত অদ্ভুত জিনিস আছে, 5টা লেয়ারে বুদ্ধকে বসানো আছে, অ্যান্ড এত সুন্দর লাগে দেখতে, কিন্তু ভেতরটা আমরা ক্যাপচার করতে পারি না, অনেকটাই অন্ধকার থাকে, আর ভেতরে মনে হয় অ্যালাও নেই। তো তাই আমরা রেকর্ড করতে পারিনি, কিন্তু যতটুক পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু এটাও একটা ভালো হানয়ের মানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলতে পারেন। সেম জিনিস দেখতে পাচ্ছেন, ওরা কি সুন্দর করে পেপসি, জল, এগুলো সব কিন্তু ওদেরকে ওরা অ্যাজ এ গিফট ভগবানদের দেওয়া হয়। খুব পিসফুল, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। তার চেয়ে বলো লেকটা এত ভালো লাগছে দেখতে, তেমন হাওয়াও দিচ্ছে, খুব
খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে সব কিছু মিলিয়ে খুব ভালো। আচ্ছা, একটা কথা বলে দিই, আমরা এখন দেখতেই পাচ্ছেন হপ অন হপ অফ বাসে উঠে গেছি। সেটা কিন্তু অ্যাভেল করার জন্য ওখানে কিন্তু বাস স্ট্যান্ড আছে, যেখানে সাইন দেওয়া থাকে হপ অন হপ অফে। তো পাশেই থাকে, বেশি দূরত্ব থাকে না। বাস আসবে, আপনারা উঠে যাবেন, কারণ আমাদের 4 ঘন্টার জন্য হপ অন হপ অফ বাসটা ছিল। এখন হিউমিডটা অনেকটাই কম, দেখতেই পাচ্ছেন আমরা দুজন খুব এনজয় করছি হাওয়াটা। হিউমিড কমে এখন খুবই মৃদু মৃদু হাওয়া, খুব ভালো লাগছে। এখন দেখতে পাচ্ছেন সেটাও হলো সেই টেম্পলটা, কোয়ান্থান টেম্পল, যেটা আগে গেছিলাম। সো গ্রিনারি, মনে হয় বৃষ্টি আসবে। অ্যান্ড ওয়েদার এখন অনেকটা বেটার সকাল অনুযায়ী। তো কেমন লাগছে বল? ফাটাফাটি। ফাটাফাটি। দুটো পাগোড়া দেখে পাকোড়া হয়ে গেছি আমরা। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি, পাকোড়া দেখে নিলাম, চার্চটা দেখবো না, চার্চ এখান থেকেই দেখবো। সিটাডেলটা যাবো, ইম্পেরিয়াল সিটাডেল। ইম্পেরিয়াল সিটাডেল, রাইট? ওকে, এটা কত নম্বরে আছে? 8 নম্বর। ওকে, সিডি ভিউ। যদি না লাগে ডাইরেক্ট সিটেও যেতে পারিস। ও সো নাইস। তো কোথায় যাচ্ছি? টেম্পল অফ লিটারেচার। এটা হ্যানয়ের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন। সকলে হ্যানয় আসলে এখানে নিশ্চয়ই যায়। এই জায়গাটা টিকিটেড, এখানে প্রথমে গিয়ে টিকিট নিতে হবে। ক্লুক থেকেও নেওয়া যায় বা এখান থেকেও নিতে পারেন। আমার মনে হয় এখান থেকে নেওয়াটা বেটার। আমরা এখান থেকেই নিয়েছিলাম কাউন্টার থেকে। প্রায় 230 টাকা, মানে ইন্ডিয়ান টাকা হচ্ছে 230 টাকা করে পার হেড। ঠিক আছে, এটা পুরোটাই লিটারেচার ওরিয়েন্টেড। এখানের বিভিন্ন ভিয়েতনামের যে লিটারেচার নিয়ে যারা খুব আগে দেশটাকে নিয়ে গেছে, তাদের এখানে বিভিন্ন স্ট্যাচু, তারপর ওই কচ্ছপ দিয়ে এরা খুব করে, মানে কচ্ছপটাকে মানে, তো ওই জিনিসগুলো দিয়ে বিভিন্ন স্ট্যাচু এগুলো বানানোগুলো দেখতে পাবেন, ওগুলো আমরা তুলেছি। বাট আরেকটা কয়েকটা জিনিস বলে দিই। একটা তো এমনি জাস্ট ইনফরমেশন, আপনারা দেখতে থাকুন। এটা যে এখানে আসলে না, যখন গ্র্যাব করবেন তখন এখানে গ্র্যাবের একটা থাকে, কুপন থাকে, ওই একটা প্যাকেজ মতো থাকে। ওই প্যাকেজটা যদি কিনে নেন তাহলে এয়ারপোর্ট ট্রান্সফার, তারপর নর্মাল যে ট্রাভেলের জন্য ওখানে বেশ ডিসকাউন্ট পাওয়া যায়। যেমন আমি নিয়েছিলাম 80 টাকা দিয়ে, মাত্র 80 টাকা দিয়ে একটা প্যাকেজ কিনেছিলাম। তো ওটাতে আমি 4টে এয়ারপোর্ট রাইড প্রায় 25% করে অফ ছিল, আর প্রায় 10% করে 10টা রাইড অফ ছিল। তো ওটা নেওয়াটা বেটার। এই যে যেটা বলছিলাম, ওই কচ্ছপ দিয়ে এরা সব স্ট্যাচু বানায়। এরা সব ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার, এটা মনে হয় ডক্টরদেরই মেনলি এই স্ট্যাচুগুলো। তো ওরা ওদের জায়গাটাকে এরকম বানিয়ে রাখে। আর এখানে আসলে আপনি একটা সাহিত্যের ফিল পাবেন, একটা লিটারেচার ফিল আছে। এবং চারিদিকে সব এডুকেটেড লোকজনের, দেখুন কচ্ছপ দিয়ে স্ট্যাচু বানিয়ে রাখে, অদ্ভুত। আর জায়গাটাও খুব সুন্দর। এখানে কোনো একটা ডক্টর, এনার একটা স্ট্যাচু। যেটা বলছিলাম, এই টেম্পল অফ লিটারেচার, এই যে পন্ডটা দেখছেন, তারপর এই স্ট্যাচুগুলো, এই পন্ডের সামনে বসেও কিন্তু ছাত্ররা পড়তো আগে। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। এই গাছটা দেখুন, গাছটা একটা বনসাই গাছ টাইপের, এত সুন্দর মেনটেন করেছে, সুন্দর ফুল বাগান টাইপের, এত সুন্দর জায়গা, আপনার দেখেই ভালো লাগে। মানে ওয়ার্থি, টাকা দিয়ে এন্ট্রি নেওয়াটা জরুরি। এখানে আসলে নিশ্চয়ই এখানে যাওয়া উচিত। এখানে আসলে আপনার মনে হবে যে একটু নলেজ দরকার, মানে আমরা একটু পড়াশোনা করি আর একটু জানি জিনিসগুলো। আর ভিয়েতনামের এখানে সকলে খুব ভালো জিনিস এদের একটা দেখি, এরা খুব জিনিস মেনটেন করে, মানে খুব ডিসিপ্লিন
মানে আপনি নর্মাল পার্কে গেলে দেখবেন সকলে এক্সারসাইজ করছে, সকলে সকালে উঠে সাইক্লিং করছে, ওরা ডিসিপ্লিন অনেক জিনিসপত্র মেনটেন করে। এই টেম্পল অফ লিটারেচারটা পুরোটাই ডক্টরদের ডেডিকেটেড। এখানে যে প্যাভিলিয়ন্স, হল, স্ট্যাচুস এগুলো আছে, এটা পুরোটাই ডক্টর ওরিয়েন্টেড। এবং তাদের স্টাডি সেশন তারা কিভাবে করতো, তাদের যে ওগুলো আমরা দেখালাম যে কচ্ছপের ওই স্ট্যাচুগুলো, তাদের এক একজনকে এক এক রকমভাবে ডেডিকেট করে ওটা বানানো হয়েছে। তো এরা ডক্টরসকে খুব মান্যতা দেয় এখানে। তো দেখার মধ্যে আমি আরও এক দুটো আপনাদের ইনফরমেশন দিই রিগার্ডিং আমাদের যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো আমরা সিলেক্ট করেছি। কেন আমরা 3-4টে ট্যুরিস্ট অ্যাট্রাকশন নিয়েছি। আমরা হপ অন হপ অফ যখন বুক করি, নিশ্চয়ই আমাদের হাতে আপনারা রেড কালারের একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, আমরা দুজন ডিসকাস করছি অ্যান্ড টিকমার্ক করছি। সেখান থেকেই আমরা কিন্তু লোকেশনগুলো ডিসাইড করছি। কিছু লোকেশন হপ অন হপ অফ বাস থেকেই আপনারা বাইরের থেকেই দেখতে পারবেন। যদি নেমে আপনাদের ফটো ওঠাতে হয় তাহলে আপনারা নামতে পারেন, আদারওয়াইজ বাস থেকেই আপনারা দেখতে পারেন। আর যেগুলো নেমে দেখার মতন সেগুলোই আমরা চুজ করেছিলাম। বাট ব্যাপার হলো জুন মাসে এখানে লাইক টু মাচ হিউমিড, খুব গরম ছিল। হ্যাঁ, বিকেলের দিকে একটু আমাদের হিউমিডটা একটু কম লাগছিল, বাট যেহেতু সামারে গেছি তো অবভিয়াসলি হিউমিডটা ওখানে অন্য ধরনের হিউমিড, মানে আপনার মানে ঘেমে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তার মধ্যে লোকেশনগুলো সব কটাই 100 মিটার্স 200 মিটার্সের দূরত্বতে, তাই আমাদের হেঁটেও অনেক জায়গায় যেতে হয়েছে। তো অবভিয়াসলি আমরা ইউজ টু না, একটু টায়ার্ড ফিল হয়। তো যতটুকু পেরেছি আমরা সিটি ট্যুরটা আপনাদের দেখাচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট প্লেসেস। গরমের জন্য আমরা অনেকটা প্লেসেস ছেড়ে দিয়েছি। সো আপনারা যদি চান তাহলে সবকটাই আপনারা এক্সপ্লোর করতে পারেন। এই রুমটা একটা প্রোটোটাইপ রুম, মানে এটা এখানেই দেখাচ্ছে মানে আগে মানে টিচাররা স্টুডেন্টরা কিভাবে নিজে মানে কোচিং নিত, টিচাররা কিভাবে পড়াতেন, কিভাবে বেঞ্চ হতো, কিভাবে পড়ানো শিক্ষা পরিবেশটা ছিল, সেটাই এখানে ইন্ডিকেট করছে। সামনে আমরা দেখতে পারবো একটা ছোট ঘরের মতো, সেখানে অ্যাকচুয়ালি অপোজিটেই দেখুন চেয়ার রাখা আছে, সেখানে টিচাররা বসতো। আর এই ছোট্ট ছোট্ট রুমগুলোতে কিন্তু স্টুডেন্টরা বসতো। কেন বসতো? রোদ বৃষ্টির থেকে বাঁচার জন্য সেটা কিন্তু বসতো। কি সুন্দর দেখুন জিনিসটা। আমি কিন্তু এটা প্রথমবার এমনভাবে দেখলাম, বাঁশের মধ্যে তৈরি টেবিল রাখা এখানে পড়তো। কি সুন্দর অনুভূতি। চলুন, আমাদের সিটি ট্যুর এখানেই শেষ হচ্ছে। এখন হপ অন হপ অফ আওয়ার নেব। এখন ইভিনিংটা আমরা এক্সপ্লোর করব। তো নেক্সট এপিসোডের জন্য চোখ রাখুন, আমরা আবার ইভিনিংয়ের ভিডিও নিয়ে আসছি।